আবারও স্বাগতম সবাইকে। আমি ফাহিম। সো আমরা এই টিউটোরিয়াল দেখব র্যান্ডম নাম্বার কিভাবে জেনারেট করা যায়। সো আই হোপ এর আগে টিউটোরিয়ালগুলো আমরা ভালো করে শিখছি। সো র্যান্ডম নাম্বার হচ্ছে নাম্বার, এমন একটা নাম্বার যেটা একটার সাথে একটার মিল থাকে না বেসিক্যালি। সো র্যান্ডম নাম্বারটা আমাদের দরকার পড়বে যদি আমরা কোনো কার্ড গেম তৈরি করি বা কোনো ডাইস গেম, যেখানে প্রত্যেকবার ডাইস ডায়াল করার পরে প্রত্যেকবারে যদি সে ডাইস ডায়াল করে তাহলে প্রত্যেকবারই 6 বা 5 এরকম না আসার জন্য একেক সময় একেক রকম নাম্বার চলে আসে। সো এটা হচ্ছে আমাদের র্যান্ডম নাম্বার। সো ওটার জন্য আমাদের একটা সিম্পল ফাংশন ইউজ করতে হবে, RAND। ওটা হচ্ছে র্যান্ডম আর এমটি ব্র্যাকেট। এটা হচ্ছে আমাদের র্যান্ডম, এটা হচ্ছে বেসিক্যালি র্যান্ডম। আমরা এখানে আপাতত এমটি ব্র্যাকেট ব্র্যাকেট নিয়ে কাজ করবো, এখানে কোনো কন্ডিশন এখন আমরা দিব না। সো এটা হচ্ছে র্যান্ডম ফাংশনের মেইন জিনিস। সো এখন আমরা এখন বেসিক্যালি একটা নাম্বার, র্যান্ডম নাম্বার প্রিন্ট করব স্ক্রিনে। ওকে, আমরা নাম্বার প্রিন্ট করব। সরি, র্যান্ডম নাম্বার। আমাদের এখানে বলতে গেলে এটাই হচ্ছে আমাদের একটা, এখানে আমাদের কোনো ইন্টিজার নিয়ে আমাদের ওটা র্যান্ডম নাম্বার চিহ্নিত করে দেওয়ার দরকার নেই। আপনি প্রিন্ট এই ফাংশনের আমাদের এর মধ্যেই র্যান্ডমটা দিয়ে দিলে ওটা কাজ করবে, তাতে কোনো ফল্ট হবে না। দেন এক্সিকিউট, কম্পাইল অ্যান্ড রান। এখানে আমরা দেখতেছি একটা র্যান্ডম নাম্বার পাওয়া গেল 41। এটা এক এক কম্পিউটারে এক এক রকম আসতে পারে মেবি। এটা হচ্ছে আপনার কম্পিউটারের সিস্টেম, যে কম্পিউটারে আপনি রান করতেছেন ওই কম্পিউটারের মেমোরির উপরে বা যে ভিতরের যে জিনিস আছে আপনার কনফিগারেশনের উপরে এই নাম্বারটা আসতে পারে। সো এখন আমরা একটা র্যান্ডম নাম্বারের লিস্ট ক্রিয়েট করব। এখানে সে ইন্টিজার ইন্টিজার নাম্বার, ওকে, while number is less than 10, less than 10, তাহলে এটা প্রিন্ট করবে নাম্বার প্লাস প্লাস। সো এটাকে যদি আমরা এখন কম্পাইল করে রান করি তাহলে আমাদের দেখা যাবে যে উম, আহ, আহ, একটা র্যান্ডম নাম্বারের লিস্ট নিয়ে আসবে, যেটা 10 র্যান্ডম নাম্বারের লিস্ট নিয়ে আসবে লেস দ্যান, লেটস সি, execute, compile and run. What I did, oh sorry, semicolon হবে। Now execute, compile and run. ও এখানে আমাদের নাম্বারটা দেখাই দিতে হবে যে নাম্বার ইজ ইকুয়াল টু 0, অথবা এখানে আমাদের যে আমাদের নাম্বারটা স্টার্ট হবে কত থেকে, 0 থেকে। ওকে, সো এক্সিকিউট, কম্পাইল অ্যান্ড রান। বোঝা যাচ্ছে না, ওকে। আমরা এখানে একটা সেপারেট কমান্ড দিয়ে নেই। নাও এখানে আমরা 10টা নাম্বার পাবো, র্যান্ডম নাম্বার। এই নাম্বারগুলো আপনার পিসিতে ভিন্ন আসতে পারে, কারণ আপনার কনফিগারেশন, আপনার সিস্টেম যেভাবে আপনার সাজানো আছে, মানে আপনার সার্কিট, আপনার কনফিগারেশনের উপর, কম্পিউটারের যে জিনিসগুলো আছে কনফিগারেশনের উপরে এই নাম্বারগুলো সে জেনারেট করবে। এটা এক এক সময় এক এক রকম নাম্বার আসবে। সো এখন, সো যখন আপনি এই নাম্বারটাকে, র্যান্ডম নাম্বারকে লুপিং করবেন হোয়াইল লুপ দ্বারা, তো এখানে যে এই নাম্বারগুলা দেখা যাবে, এই নাম্বারগুলা এখানে আমরা যেহেতু ইকুয়াল টু 0 দেখাইছি, তো এখানে করবে কি যে 0 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত নাম একটা র্যান্ডম নাম্বার নিয়ে চলে আসবে। ম্যাক্সিমামটা এক এক কম্পিউটারে এক এক রকম হতে পারে। সো ইট ডিপেন্ডস অন কম্পিউটার কনফিগারেশন। সো এখন ব্যাপারটা হলো, যদি আপনি
তৈরি করেন কোনো ছক্কা বা ডাইস বা কোনো কার্ড গেম, 52 কার্ড 42 কার্ড যে কোনো জিনিস থাকে, তো ওটার একটা লিমিট থাকে। যেমন ছক্কার মধ্যে 6টা পার্টস থাকে, যেখানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত নাম্বার আসে। ওকে, তো এটার জন্য আপনাকে করতে হবে কি, র্যান্ডম নাম্বারকে কিছু লিমিট দিয়ে দিতে হবে। এই লিমিট দেওয়ার জন্য আমরা ইউজ করব এই র্যান্ডম নাম্বারের পাশে এখানে একটা মডুলাস অপারেটর, হুইচ ইজ পার্সেন্ট। এই পার্সেন্ট লিখে আমরা যদি দেই 6, আমরা আপাতত ধরতেছি একটা ছক্কার জন্য, সো মানে ডাইস এর জন্য, তো পার্সেন্ট 6 যদি দিয়ে দেই, তো এখন করবে কি, র্যান্ডম নাম্বারগুলোকে কম্পিউটার থেকে সে পিক আপ করবে 10-এর নিচে, লেটস সে এখানে আমরা 20 দেই। আচ্ছা, 20-এর নিচে র্যান্ডম নাম্বারগুলোকে পিক আপ করবে 0 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত, তারপর ওটাকে 6 দিয়ে ডিভিশন করবে। আর এখানে আপনাকে লিস্ট দিবে 1 থেকে, যেহেতু এটা শুরু হবে 0 থেকে, তো লিস্ট দিবে 0 1 2 3 4 5। 6 রেজাল্ট দিবে না, কারণ আমরা এখানে ইনক্রিমেন্ট করছি এক এক দ্বারা, মানে ইনক্রিমেন্ট করছি 1 দ্বারা। সো যদি এটা যখনই 5 হয়ে যাবে, তখন এক ইনক্রিমেন্ট করার পরে 6 চলে আসবে। সো 5 পর্যন্ত রেজাল্ট দিবে। যদি 6 আসে, তাহলে এক ইনক্রিমেন্ট করে আপনার হবে 7। সো সো 6 রেজাল্ট আসবে না। সো আমরা যদি এখানে এক্সিকিউট করে কম্পাইল অ্যান্ড রান, হ্যাঁ, এই যে এখানে দেখতে পারতেছি আমরা যে 5 5 4 4 0 0 আসছে, এই নাম্বারগুলো আসছে। সো বেসিক্যালি বলা চলে যে যখনই ছক্কা আবার রোল করা হবে, দেন এই র্যান্ডম নাম্বারগুলো একটার পর একটা চলে আসতে থাকবে, যতবার আমরা এখানে প্যারামিটারটা দিয়ে দিয়েছি। সো আরেকটা জিনিস হচ্ছে যে এই রেজাল্টটাকে আরেকবার লুক করে দেখা যাবে যে এখানে আছে 0। জিরোটা একটু সমস্যা করতে পারে, কারণ আমাদের ছক্কার মধ্যে বা ডাইসের মধ্যে আমাদের জিরো সংখ্যাটা থাকে না, 1 থেকে থাকে। তো এর জন্য আমাদেরকে করতে হবে যে উম, এখানে আমরা 1 প্লাস দিয়ে দেবো, 1 প্লাস র্যান্ডম নাম্বার। 1 প্লাস র্যান্ডম নাম্বার দিলে হবে যে আমাদের সে ফার্স্ট নাম্বারটা পিক আপ করবে 0, দেন তার সাথে 1 যোগ করে সেটা হবে 1, সুতরাং সে 1 থেকে শুরু করবে, 0 নাম্বারটা আর আসবে না, এবং তখন আসবে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। 5 পর্যন্ত আসবে, কিন্তু আমরা যেহেতু আবার 1 যোগ করছি, সো এখানে আমাদের 6, এই জিনিসটা আমাদের চলে আসবে, যেটা আগে আসেনি। কম্পাইল অ্যান্ড রান, হ্যাঁ, দেখা যাচ্ছে যে 6 5, কিন্তু এখানে কোথাও শূন্য নাই, যেহেতু আমরা 1 যোগ করছি, যেখানে ছিল 5 সেখানে 6 হয়ে গেছে, কিন্তু জিরোটা নাই। সো এখানে একটা বলতে গেলে আমাদের ডাইসের জন্য র্যান্ডম নাম্বার জেনারেটর তৈরি হয়ে গেছে। সো এটা পরবর্তীতে অ্যাপ্লিকেশন তৈরিতে সাহায্য করবে। সো এর পরের টিউটোরিয়ালে র্যান্ডম নাম্বার সম্বন্ধে আরেকটু বিস্তারিত আম, থাকবে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ভিডিওস, অ্যান্ড